السلام عليكم ورحمة الله. وعليكم السلام. الحمد لله الحمد لله وحده، والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأمر أهلك بالصلاة واصطبر عليها، لا نسألك رزقا نحن نرزقك، والعاقبة للتقوى. صدق الله مولانا العظيم. وقال النبي صلى الله عليه وسلم: الرزق مقسوم، يطلب العبد كما يطلب أجله، أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في آية أخرى شان حبيبه محمد صلى الله عليه وسلم: إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. درود নবীর শানে ওহে মুমিন মুসলমান, পড়া দরুদ নবীর শানে ওহে মুমিন মুসলমান। পড়লে দরুদ নবী খুশি, পড়লে দরুদ নবী খুশি, আল্লাহ
मेहरबान अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद। একবার দরুদ পড়লে আল্লাহ 10 বার করেন রহমত দান। একবার দরুদ পড়লে আল্লাহ 10 বার করেন রহমত দান। 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি গুনাহ মাফ হয়ে যায়। হাদিস শরীফ তার প্রমাণ। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিকির করেন বাবা, জিকির করেন, জিকির করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 لا إله إلا الله لا إله إلا الله
لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم মনিয়ন্দ দক্ষিণ পাড়া সর্দার বাড়ির যুবক বৃন্দের উদ্যোগে আয়োজিত অধ্যকার ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালের আমার অত্যন্ত শ্রদ্ধেয়া আবেদা সাহেদা মুমিনা মুকিনা মা বোনেরা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করি, যিনি আমাদেরকে বহু সংখ্যক মুসলমান থেকে যাচাই বাছাই করে জান্নাতের বাগানে গুনাহ মাফের মজলিসে রহমতি বরকতি জায়গাতে জান্নাতের বাগানে আমাদেরকে আসার বসার যিনি তৌফিক দিয়েছেন, সে আল্লাহর দরবারে, সেই মহামনিবের দরবারে আমরা সকলেই মন ভরে প্রাণ খুলে উচ্চ আওয়াজ করে সবুজ করে গলা ছেড়ে ইমানি আওয়াজে আমরা সবাই পড়ে নেই কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ। আমার প্রাণের ভাইয়া, আমি আপনাদের সামনে সূরা তাহার
132 নং আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতকে কেন্দ্র করে এই আয়াতের সাথে সামঞ্জস্য রেখে আপনাদের সামনে প্রিয় নবীজির অসংখ্য হাদিস থেকে একটি হাদিস উপস্থাপন করেছি। আমার তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসের আলোকে আপনাদের সামনে কিছু কথাবার্তা বলবো। আল্লাহ আমাকে বলার তৌফিক দান করুন, আপনাদেরকে শোনার তৌফিক দান করুন। আমাকে সর্বপ্রথম ইখলাসের সাথে আমল করার তৌফিক দান করুন, অতঃপর আপনাদেরকেও ইখলাসের সাথে আমল করার তৌফিক দান করুন। আমরা সকলেই বলি আমিন। আমার প্রাণের ভাইরা, আল্লাহ সূরা তাহার 132 নং আয়াতে বলেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাহ ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা والعاقبة للتقوى। আমার বড় ভাইরা, আল্লাহ তাআলা প্রিয় নবীকে সম্বোধন করে বলেন, হে বন্ধু আমার, আপনার পরিবার পরিজনকে নামাজের আদেশ করুন। ওয়াসতাবির আলাইহা, এবং আপনিও এর উপর অটল অবিচল থাকুন। লা নাসআলুকা রিজকা, আপনার কাছে আমি রুজি চাই না, রিজিক চাই না। নাহনু নারযুকুকা, বরং রিজিক আমি আল্লাহই দেই। আল্লাহ তাআলা আল্লাহর বন্ধুকে সম্বোধন করে বলেন, হে নবী, আপনার পরিবার পরিজনকে নামাজের আদেশ করুন এবং আপনিও এর উপর অটল অবিচল থাকুন। আমি আপনার কাছে রুজি চাই না, রিজিক চাই না, বরং রিজিক আমি আল্লাহই আপনাকে দেই। والعاقبة للتقوى, শুভ পরিণাম মুত্তাকিনদের জন্য। আমার বন্ধুগণ, আল্লাহ আয়াতের মধ্যে নবীকে সম্বোধন করে কেন বললেন? আল্লাহ তো ইচ্ছা করলে সমস্ত ঈমানদার মুমিনদেরকে সম্বোধন করে বলতে পারতেন, হ্যাঁ ঈমানদারগণ, হ্যাঁ মুমিনেরা, তোমাদের পরিবার পরিজনকে নামাজের আদেশ করো এবং তোমরা নিজেও এর উপর অটল অবিচল থাকো। আল্লাহ মুমিনদেরকে সম্বোধন করে না বলে আল্লাহর বন্ধুকে সম্বোধন করে কেন বললেন? নবীর পরিবারের মধ্যে কি নামাজের ব্যাপারে অবহেলিত ছিল? নবীর পরিবারের লোকজন কি নামাজ অবহেলা করতেন? নবী কি নামাজ অবহেলা করতেন? নাউজুবিল্লাহ। নবীর পরিবারের মধ্যে নামাজের অবহেলা করেন নাই। নবীর পরিবারের মধ্যে পরিপূর্ণ তাকওয়া ছিল। নবী নামাজের ব্যাপারে অবহেলা করেন নাই, বরং নবী সারা রাত নামাজ পড়েছেন। নামাজ পড়তে পড়তে কোন সময় পা মুবারক ফুলে যেত। যাই নবী মুহূর্তের জন্য আল্লাহকে বলেন নাই, সদা সর্বদাই আল্লাহকে স্মরণ করতেন, মুহূর্তের জন্য আল্লাহকে বলেন নাই। সেই নবীকে নামাজের ব্যাপারে অবহেলা করবে এবং নবীর পরিবারের লোকজনকে নামাজের ব্যাপারে অবহেলা করবে।
আল্লাহ বলেন লা নাসআলুকা রিজকা, হে নবী আমি আপনার কাছে রিজিক চাই না, রিজিক চাই না। নাহনু নারযুকুকা, বরং রিজিক তো আমি আল্লাহই আপনাকে প্রদান করি। নবীকে বলেন আমি আপনার কাছে রিজিক চাই না, বরং রিজিক তো আমি আল্লাহই আপনাকে দান করি, আমি আল্লাহই আপনাকে রিজিক দেই। তাহলে কি নবী রিজিকের জন্য আল্লাহর গোলামি ছেড়ে দিতেন নাকি? রিজিকের জন্য আল্লাহর বিধান, আল্লাহর আনুগত্য, আল্লাহর দাসত্ব কি ছেড়ে দিতেন? তাহলে আল্লাহ কেন বলেন হ্যাঁ নবী আপনার কাছে আমি রিজিক চাই না, আপনার কাছে আমি রুজি চাই না, বরং রুজি তো আমি আল্লাহই আপনাকে দান করি। রিজিক কে দেন? আল্লাহ। অথচ নবী দুনিয়ার জিন্দেগি সাধারণ জিন্দেগি ছিল, দুনিয়ার জিন্দেগি নবী চাকচক্য করেন নাই, দুনিয়া আল্লাহ নবী চান নাই, দুনিয়ার ধন দৌলত আল্লাহ নবী চান নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে বলেছেন হে নবী আপনি যদি দুনিয়ার সম্পদ চান, দুনিয়ার ধন দৌলত চান, তাহলে উহুদ পাহাড়টি স্বর্ণে রূপান্তরিত করে সেই পাহাড়ের মালিক আপনাকে বানিয়ে দিব। আল্লাহর নবী রাহমাত আলাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিয়েছিলেন আল্লাহর নবী দুনিয়ার ধন দৌলত চান নাই, দুনিয়ার চাকচক্য চান নাই। আল্লাহর নবী ওই সেই সম্পদ গ্রহণ করেন নাই, দুনিয়া গ্রহণ করেন নাই, বরং আল্লাহ নবী আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহুম্মা আ'ইনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়াহশুরনি যুমরাতাল মাসাকিন। আল্লাহর নবী রাহমাত আলাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহ আমাকে মিসকিন অবস্থায় জীবিত রাখুন এবং আমাকে ও আমিতনি মিসকিনা মিসকিন অবস্থায় আমার মৃত্যু দিও এবং হাসর ময়দানে মিসকিনের সঙ্গে আমার হাসর নাসর করিয়ে দিও। আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহর কাছে দোয়া করেছেন আল্লাহ আমাকে মিসকিন অবস্থায় জীবিত রাখুন, মিসকিন অবস্থায় আমার মৃত্যু নসিব করে দিও, হাসর ময়দানে মিসকিনের সঙ্গে আমার হাসর নসিব করে দিও। যেই নবী আল্লাহর কাছে প্রার্থনা করেছেন মিসকিনের সঙ্গে থাকার জন্য, মিসকিন অবস্থায় জীবন পরিচালনা করার জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন, সেই নবীকে দুনিয়ার চাকচক্য চান, সেই নবীকে দুনিয়ার রিজিক চান, দুনিয়ার জন্য কি আল্লাহর হুকুম নামাজ ছেড়ে দিবেন? দিবেন? দুনিয়ার জন্য আল্লাহ নবীকে নামাজ ছেড়ে দিবেন? দুনিয়ার চাকচক্য চান নাই, দুনিয়ার দ্বন্দ্ব চান নাই, সারা রাত পর আল্লাহকে ডাকছেন, জিকির আজকার করছেন, মুহূর্তের জন্য আল্লাহকে বলেন নাই, সেই নবী কি দুনিয়াদার হয়ে যাবেন? সেই নবী কি দুনিয়াদারই ছিলেন? আমার বোনের ভাইয়েরা, নবীর জীবন কত সাদা সিধা ছিল। নবী দুনিয়ার চাকচক্য চান নাই, দুনিয়ার ভোগ বিলাস চান নাই, নবী সাধারণ জিন্দগি পরিচালনা করেছেন, সাধারণ ভাবে জিন্দগি চালাইছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা
একদিন আল্লাহর নবীর সঙ্গে সাক্ষাৎ করবেন। নবী নির্জন কক্ষে শুয়ে আছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর অনুমতি নিয়ে তিনি আল্লাহর নবীর কক্ষে প্রবেশ করেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর নির্জন কক্ষে প্রবেশ করে তিনি এই রুমের দিকে দৃষ্টি করলেন। দৃষ্টি করে দেখেন এই ঘরের মধ্যে, কক্ষের মধ্যে শুধু একটি চামড়ার টুকরা পড়ে আছে, আর দুইটি পানির মস্ক ছাড়া আর কিছুই রুমের মধ্যে নাই। এ মুসলমান, নবীর কক্ষের মধ্যে শুধুমাত্র দুইটি পানির মস্ক, এছাড়া আর কিছু নাই। আমাদের ঘরের মধ্যে, রুমের মধ্যে আমরা কত কিছু রাখি, কত কিছু সাজাইয়া রাখি। আলমারি রয়েছে, হাট রয়েছে, শোকেস রয়েছে, ড্রেসিং টেবিল রয়েছে, আলনা রয়েছে, আরো কত কিছু রুম সাজানোর জন্য আমরা ঘরের মধ্যে ফেলিয়ে রাখি। কত চাকচিক্য আমাদের ঘরের মধ্যে, কত সৌন্দর্য বৃদ্ধি করার জন্য আমরা কত কিছু করি। অথচ আল্লাহর পরে যার মর্যাদা, যিনি হচ্ছেন কুল কায়নাতের মধ্যে আল্লাহর পরে যার সম্মান, যার মর্যাদা, তিনি হচ্ছেন আমাদের নবী। যিনি আল্লাহর সৃষ্টির মধ্যে সবচেয়ে সেরা তিনি হচ্ছেন আমাদের নবী। এই নবীর ঘরের মধ্যে শুধুমাত্র দুইটি পানির মস্ক, আর কিছু নেই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন এই দৃশ্য দেখলেন, ঘরের মধ্যে দুটি পানির মস্ক ছাড়া আর কিছু নাই, ওমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর শরীরের দিকে তাকালেন। তাকায় দেখেন আল্লাহর নবী খেজুর পাতার ছাটাইয়ের মধ্যে শুয়ে আছেন। ওই খেজুর পাতার ছাটাইয়ের দাগ নবীর শরীর মুবারকের মধ্যে পড়ে আছে। খেজুর পাতার ছাটের মধ্যে আল্লাহর নবী শুয়ে আছেন, আর সেই ছাটির দাগ নবীর পিঠ মোবারকের মধ্যে পড়ে আছে দেখা যায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নবীর এই দৃশ্য দেখে, নবীর কক্ষের এই অবস্থা দেখে ওমর রাদিয়াল্লাহু তাআলা চোখ থেকে পানি ছেড়ে কান্না আরম্ভ করেছেন, কাঁদতে আরম্ভ করছেন। আল্লাহর নবী রাহমাতুল আলাইহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমরকে বললেন, ওমর তুমি কেন কান্না করতেছো? তোমার কান্নার কি কারণ বলো? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, পারস্যের রাজা বাদশারা, রোমের রাজা বাদশারা, রোম সম্রাট, পারস্যের সম্রাট, তারা কত নাজ নিয়ামত ভোগ করে, তারা কত সুখে শান্তিতে দিনাপাত অতিবাহিত করে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি হচ্ছেন সৃষ্টির সেরা, আল্লাহর পুরি যার মর্যাদা, এমন একজন ব্যক্তির কক্ষে এই অবস্থা, দুটি পানির মস্ক ছাড়া কিছু নাই, আর এমন একজন নবী খেজুরের পাতার ছাটাইয়ের মধ্যে শুয়ে আছেন, যার পিঠ মোবারকের মধ্যে সেই ছাটাইয়ের দাগ পড়ে রয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পারস্য এবং রোমের সম্রাটরা, পারস্য রোমের রাজা বাদশাহ জনগণ,
তারা কতই না সুখ শান্তি ভোগ করতেছে, তারা কতই না নাজ নিয়ামত ভোগ করে, আর আপনি শ্রেষ্ঠ নবী হইয়া, সাইয়্যিদুল মুরসালিন হইয়া, খাতামুন নবীন হইয়া, সৃষ্টির সেরা মাখলুক হইয়া আপনার ঘরের এই অবস্থা, আপনার এই অবস্থা, এই দৃশ্যগুলো দেখে আমার চোখ থেকে পানি আসছে। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সম্বোধন করে বললেন, ওমর, হে ওমর, এখনো তোমার কি দ্বীনের ব্যাপারে এখনো তোমার সন্দেহ আছে? ইসলামের ব্যাপারে তোমার কি এখনো সন্দেহ আছে? হে ওমর, এখনো কি তোমার দ্বীনের ব্যাপারে, ইসলামের ব্যাপারে তোমার সন্দেহ আছে, তোমার সন্দেহ আছে? পারস্য এবং রোমের যে রাজা বাদশারা আছে, তারা এমন লোক যাদের জন্য আল্লাহ তাড়াতাড়ি দুনিয়ার মধ্যে তাদের সুখ শান্তি আল্লাহ পাক দিয়ে দিয়েছেন। পরকালে কোনো তাদেরকে কোনো নিয়ামত দেওয়া হবে না। দুনিয়ার ফসা নিয়ামত তাদেরকে দেওয়া হয়েছে, আখিরাতের নিয়ামত থেকে আল্লাহ তাদেরকে চিরতরে বঞ্চিত করেছেন। হে ওমর, তারা তো ওই সমস্ত লোক যাদেরকে আল্লাহ দুনিয়ার সুখ শান্তি দিয়ে দিয়েছেন, দুনিয়ার আরাম আর আয়েশ আল্লাহ পাক দিয়েছেন। তারা মৃত্যুবরণ করার পরে তাদের আর কোনো সুখ শান্তি তারা পাবে না, তারা আর কোনো নিয়ামত পাবে না। জান্নাতের নিয়ামত থেকে তারা চিরতরে বঞ্চিত হয়ে থাকবে। মুসলমান যখন মৃত্যুবরণ করবে, মুসলমানের শান্তি কবর থেকে আরম্ভ হয়ে যাবে। যদি জান্নাতি হয়, হাসরের মাঠ থেকে জান্নাতের ফয়সালা হবে, অনন্তকাল জান্নাতে থাকবে, জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে। আর যদি কাফের হয়, বেদিন হয়, তারা মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে তাদের আযাব শুরু হয়ে যাবে। কাফেরের শাস্তি, কাফেরের আযাব কবর থেকে শুরু হয়ে যাবে। হাসরের মাঠে তাদেরকে শাস্তি দেওয়া হবে, জাহান্নামের কঠিন শাস্তি তারা ভোগ করবে। তাদেরকে পরিত্রাণ দেওয়া হবে না, তাদেরকে ছাড় দেওয়া হবে না, তারা অনন্তকাল তারা জাহান্নামের শাস্তি ভোগ করবে। আল্লাহ নবী বলেন, ওমর, হে ওমর, তোমার কি এখনো ইসলামের ব্যাপারে সন্দেহ আছে? ওমর, যে সমস্ত কাফেররা তারা দুনিয়ার নাজ নিয়ামত ভোগ করতেছে, দুনিয়ার আনন্দবর্তী আনন্দ উল্লাসে লিপ্ত আছে, তাদের এই আনন্দ, তাদের নাজ নিয়ামত দুনিয়াতে আল্লাহ পাক দিয়েছেন। তারা মৃত্যুবরণ করার পরে তারা জান্নাতের কোনো নিয়ামত তারা পাবে না। জান্নাতের নিয়ামত থেকে তাদেরকে আল্লাহ বঞ্চিত করে দিয়েছে। জান্নাতের নিয়ামত কাফেরের জন্য হারাম। এই জন্য আল্লাহ দুনিয়ার মধ্যে কাফেরকে আল্লাহ পাক দ্বন্দ্বলোক দিয়া, সুখ শান্তি দিয়া, তাদেরকে পরকালের মহানিয়ামত থেকে আল্লাহ তাদেরকে বঞ্চিত করে দিয়েছে। মুসলমান যদি পাপের কারণে তারা জাহান্নামী হয়, জাহান্নামের শাস্তি ভোগ করে, জাহান্নামের শাস্তি ভোগ করে, একদিন না একদিন আল্লাহ মুসলমানদেরকে জান্নাত প্রদান করবে। কিন্তু কাফেরের ক্ষেত্রে তাদের কোনো পরিত্রাণ দেওয়া হবে না। তারা অনন্তকাল জাহান্নামে বসবাস করবে, অনন্তকাল জাহান্নামের শাস্তি তারা ভোগ করবে। আমার বানের ভাইরা, আল্লাহ বলেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা।
আল্লাহ আল্লাহর বন্ধুকে সম্বোধন করে বলেন, হে বন্ধু, আপনার পরিবার পরিজনকে নামাজের আদেশ করুন এবং আপনিও এর উপর অটল অবিচল থাকুন। আমি আল্লাহ আপনার কাছে রুজি চাই না, রিজিক চাই না, নাহনু নারযুকুকা, বরং আমি আল্লাহ আপনাকে রিজিক দেই। নবীর পরিবারের মধ্যে অনেক অলৌকিক ঘটনা আল্লাহ ঘটাইতেন। কেন ঘটাইতেন? কেন অলৌকিক ঘটনা নবীর ফ্যামিলিতে ঘটত? আল্লাহ এই জন্য ঘটাইতেন যেন অন্য অন্য উম্মতেরা সচেতন হয়ে যায়, সজাগ হয়ে যায়, তারা যেন এই সমস্ত ভুল থেকে তারা ফিরে আসে। জয়নের ব্যক্তি উম্মুল মুমিনিন হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একটি হাদিয়া দিলেন। জয়নের ব্যক্তি উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হাদিয়া দিয়েছেন। হাদিয়াটি কি? হাদিয়াটি হলো গোশতের টুকরা, রান্না করা গোশতের টুকরা। একটি রান্না করে গোশতের টুকরা জয়নের ব্যক্তি উম্মুল মুমিনিন হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হাদিয়া দিয়েছেন। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই গোশতের টুকরাটি খাদেমাকে দিয়ে বললেন, এ খাদেমা, এই টুকরাটি ভিতরে রেখে দাও। খাদেমা সেই গোশতের টুকরাটি ভিতরে একটি তাকের মধ্যে রেখে দিয়েছেন। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন গোশত বড় পছন্দ করতেন। উম্মুল মুমিনিন হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই খাদেমাকে বলে তাকের মধ্যে রেখে দিয়েছেন আর বলেছেন, প্রিয় নবী গোশত পছন্দ করেন, নবী ঘরে আসলে, বাসায় আসলে এটা নবীকে দেব খাওয়ার জন্য। আমার বোনের ভাইয়েরা, খাদেমা গোশতের টুকরোটি একটি থাকের মধ্যে রেখে দিয়েছেন। রেখে দেওয়ার পর একজন ভিক্ষুক আসিয়া সওয়াল করলো। ভিক্ষুক আসিয়া ভিক্ষা চাইলো, কে আছেন গো? আমার আল্লাহর চিকিৎসা দান করেন, আল্লাহ আপনাদের মধ্যে বরকত দান করবে। ভিক্ষুকের ভিক্ষা চাইছে। ভিতর থেকে উম্মুল মুমিনিন হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ভিতর থেকে জবাব দিলেন, আল্লাহ আপনার মধ্যে বরকত দান করুন। ভিক্ষুক ভিক্ষা চাইছে, বলতেছে যে আল্লাহ আপনাদের মধ্যে বরকত দান করুক। ভিতর থেকে উম্মুল মুমিনিন হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আল্লাহ আপনার মধ্যে বরকত দান করুক। এই কথার মর্ম অর্থ কি? এই কথার মর্ম অর্থ হচ্ছে যে আপনাকে দেওয়ার মতো কিছু নাই, আল্লাহ আপনাকে বরকত দান করুন। এই কথা বলার সঙ্গে সঙ্গে ভিক্ষুক চলে গেছে। ভিক্ষুক চলে গেছে। কিছুক্ষণ পর আল্লাহ নবী রাহমাতুল আলাইহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে আসেন, বাসায় আসেন। বাসায় আসিয়া আমাদের মা হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, উম্মে সালামা, ঘরে কিছু খাবার আছে কিনা, খাবার আছে কিনা আমাকে দাও। উম্মুল মুমিনিন হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা যখন আল্লাহর নবী খাবার চাইলেন, সঙ্গে সঙ্গে ওই খাদেমাকে বললেন, এ খাদেমা, যাও যাও, ওই তাকে রাখা রান্না করা গোশতটি আল্লাহ নবীর সামনে রেখে দাও। খাদেমা ভিতরে যাইয়া যেখানে রান্না করা গোশতের টুকরা রেখেছিলেন
সেই জায়গাতে হাত দিলেন নিয়ে আসার জন্য। যখন হাত দিলেন, যখন ওই থাকের দিকে তাকাইলেন, তাকায়া দেখেন গোশতের টুকরা নাই, একটি সাদা পাথর পড়ে আছে। খাদেমা হাত দেওয়ার সঙ্গে সঙ্গে দেখেন গোশতের টুকরা নাই, গোশতের টুকরার জায়গাতে একটি সাদা পাথর পড়ে আছে। গোশতের টুকরাটি সাদা পাথরে রূপান্তরিত হয়ে গেছে। হে মুসলমান, যখন আল্লাহর নবীর ঘরের মধ্যে এই ঘটনা ঘটেছে, রান্না করা গোশতের টুকরা সাদা পাথরে পরিণত হয়ে গেছে, এই দৃশ্য দেখে খাদেমা যখন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, উম্মুল মুমিনিন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা আশ্চর্য হয়ে গেলেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, হে উম্মে সালামা, কি হয়েছে বলো, কি হয়েছে বলো, কিসের আলোচনা করতেছো, কি হয়েছে বলো। উম্মুল মুমিনিন হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একজন ব্যক্তি আমাকে একটি রান্না করা গোশতের টুকরা হাদিয়া দিয়েছিল। সেই টুকরাটি খাদেমাকে আমি বলেছিলাম সেটি ভিতরে রেখে দাও। খাদেমা ঘরের ভিতরে থাকের মধ্যে রেখেছিল। কিছুক্ষণ পর একজন ভিক্ষুক আসিয়া ভিক্ষা চাইল। তখন আমি বলেছিলাম, আল্লাহ আপনার মধ্যে বরকত দান করুক। এই কথা বলার সঙ্গে সঙ্গে ভিক্ষুক চলে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন যখন আপনি বাসায় আসিয়া খাবার চাইলেন, আমি যখন খাদেমাকে বললাম যাও যাও সেই রান্না করা গোশতের টুকরা নিয়ে আসো, খাদেমা যখন সেখানে যাইয়া হাত রাখলেন, তখন তাকায়া দেখেন গোশতের টুকরা নাই, গোশতের টুকরাটি পাথরে রূপান্তরিত হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ঘটনা কেন ঘটলো, কেন ঘটেছে? আল্লাহর নবী রাহমাতুল আলাইহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে উম্মে সালামা, যে ভিক্ষুক ভিক্ষা চেয়েছিল, দেওয়ার মতো বস্তু ঘরের মধ্যে ছিল, দেওয়ার মতো খাবার ঘরে ছিল, কেন সেই গোশতের টুকরাটি ভিক্ষুককে দিলা না, কেন ভিক্ষুককে দেও নাই? এই জন্য আল্লাহ সেই রান্না করা গোশতের টুকরাটি আল্লাহ পাথর বানিয়ে দিছে। ভিক্ষুককে দেওয়ার মতো খাবার ঘরে ছিল, কেন ভিক্ষুককে দিলা না? এই জন্য আল্লাহ এই রান্না করে গোশতের টুকরাটি আল্লাহ পাথর বানিয়ে দিছে। আমার মনে হয় নবীর পরিবারের মধ্যে এই সমস্ত অলৌকিক ঘটনা আল্লাহ ঘটাইছেন কেন? আল্লাহ এই জন্য ঘটাইছেন যেন উম্মত যেন সচেতন হয়, উম্মতকে সচেতন করার জন্য, উম্মতকে ঘুম থেকে সজাগ করার জন্য সময়ে সময়ে নবীর পরিবারের মধ্যে এমন অলৌকিক ঘটনা আল্লাহ ঘটাইছে। নবীর ফ্যামিলির মধ্যে, নবীর ফ্যামিলির সদস্যরা তারা দান খায়তের দিকে তো অনেক তারা এগিয়ে ছিলেন, তাদের মোকাবেলা করার মতো কে আছে? সেই ফ্যামিলির মধ্যে এমন ঘটনা ঘটা কি প্রমাণ বহন করে যে নবীর ফ্যামিলিতে এই সমস্ত ঘটনা আল্লাহ ঘটান এই জন্য যেন অন্য অন্য মুসলিমরা, অন্য অন্য উম্মতরা, নবীর সমস্ত উম্মতরা যেন সজাগ হয়ে যান, সচেতন হয়ে যান যে এই করলে এই হবে। ভিক্ষা দেওয়ার মতো সামর্থ্য থাকলে ভিক্ষা না দে, যদিও আমরা দেখি যে পরিবর্তন হয় না, আমাদের কোনো সমস্যা হয় না, কিন্তু এই ঘটনার দ্বারা প্রতীয়মান হয়, প্রমাণ বহন করে যাদের ফ্যামিলিতে ভিক্ষুককে ভিক্ষা দেওয়ার মতো সামর্থ্য থাকে, অতবর ভিক্ষা দেয় না, সে যেন পাথর খায়।
পাথর যেন খায়। ভিক্ষা দেওয়ার মতো অবস্থান থাকার পর ভিক্ষা না দেওয়া মানে সে যেন যেই খাবার ঘরের মধ্যে আছে এইগুলো যেন সে পাথরের নেই করে নিল, সে পাথর খাইল। আমার মনে হয় আল্লাহ তাআলা সূরা তাহা 132 নং আয়াতের মধ্যে আল্লাহ নবীকে সম্বোধন করে বলেন, হে নবী আপনার পরিবার পরিজনকে নামাজের আদেশ করুন এবং আপনিও এর উপর অটল অবিচল থাকুন। আমি আপনার কাছে রিজিক চাই না, বরং রিজিক তো আমি আল্লাহই আপনাকে দেই। নবীর এই নির্দেশ প্রদান করা মানে সমস্ত উম্মতে মুহাম্মদীকে নির্দেশ প্রদান করা। নবীর ফ্যামিলিকে নামাজের আদেশ করা মানে সমস্ত উম্মতে মুহাম্মদীর ফ্যামিলিকে নামাজের আদেশ করা। নবীকে বলা মানে উম্মতকে বলা। এই জন্য আল্লাহ আয়াতের মধ্যে নবীকে সম্বোধন করে বলেছেন, নবীকে বলা মানে সকলকে বলা, নবীর পরিবারকে বলা মানে সমস্ত উম্মতি মুহাম্মদীর পরিবারকে বলা, নবীকে বলা মানে সমস্ত মুসলমানকে বলা, নবীকে বলা মানে নবীর উম্মতদেরকে বলা। এই আয়াতের মধ্যে আল্লাহ দুটি আদেশ করেছেন। এক নম্বর হলো পরিবার পরিজনকে নামাজের আদেশ করতে হবে। দুই নম্বর হলো নিজেও এই আমলের মধ্যে অটল অবিচল থাকতে হবে। আমাদের সমাজের মধ্যে বহু লোক আছে নিজে নামাজ পড়ে পরিবার পরিজনকে নামাজের কথা বলে না, নিজে নামাজ পড়ে ছেলে নামাজ পড়ে না, নিজে নামাজ পড়ে মেয়ে নামাজ পড়ে না, নিজে নামাজ পড়ে স্ত্রী নামাজ পড়ে না, নিজে নামাজ পড়ে ভাই বোন নামাজ পড়ে না, তাদেরকে নামাজ পড়ার জন্য আদেশ করে না। অথচ আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, হে মুমিনগণ, তুমি নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। শুধু নিজে নামাজ পড়লে চলবে না, পরিবারের লোকদেরকে নামাজ পড়ার জন্য আদেশ করতে হবে। শুধু নিজে নামাজ পড়লে চলবে না, ছেলেকে নামাজ পড়ার আদেশ করতে হবে, মেয়েকে নামাজ পড়ার আদেশ করতে হবে। ছেলের যখন প্রাপ্তবয়স্ক হবে, মেয়ে যখন প্রাপ্তবয়স্কা হবে, তখন অবশ্যই তাদেরকে নামাজ পড়ার জন্য আদেশ করতে হবে। যুবক ছেলেরা, তোমাদের বয়স যখন 7 বছর হবে, এই কচি কাঁচা মাসুম বাচ্চারা শোনো, তোমাদের বয়স যদি 7 বছর হয়, এখানে যারা আসো 7 বছর হয়েছিনি নাকি না 100 হয়েছে? 7 বছর 7 বছর হয়েছে তো মাশাআল্লাহ। আমি আর মধ্যে 100 হারিয়ে গেছে গা। তো 7 বছর হলে 7 বছর বয়স থেকে নামাজ পড়তে হবে। কি করতে হবে? 7 বছর বয়স থেকে নামাজ স্টার্ট করতে হবে। 10 বছর বয়সে নামাজ না পড়লে আল্লাহর নবী বলছেন, প্রয়োজনে তোমার ছেলে তোমার মেয়ে যদি নামাজ না পড়ে 10 বছর বয়স হয়েছে, তাদেরকে শাসন করো, ব্যত্রাঘাত করো, মারো, সাইজ করো। 10 বছর বয়স হলে আল্লাহ নবী মারার কথা বলছেন, মারো না, নামাজ না পড়লে শাসন করো, নামাজ পড়বে না। আল্লাহর নবী রাহমাতুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুরু আওলাদাকুম বিস-সালাহ। আল্লাহর নবী বলেন, মুরু আওলাদাকুম বিস-সালাহ, তোমাদের সন্তানদেরকে নামাজ পড়ার জন্য আদেশ করো। যখন তোমাদের সন্তানের বয়স 7 বছর পূর্ণ হয়, 7 বছর বয়স পূর্ণ হলে
নামাজ পড়ার জন্য আদেশ করো, নামাজ পড়ার জন্য বলো। আল্লাহ ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম 10 সিনিন। আর যখন তোমাদের সন্তানের বয়স 10 বছর পূর্ণ হবে, তাদেরকে নামাজ পড়ার কথা বলার পর নামাজ পড়ে না, আল্লাহ নবী বলেন ওয়াদরিবু আলাইহা, তাদেরকে বেত্রাঘাত করো, তাদেরকে মারো। 10 বছর বয়সে নামাজ না পড়লে আল্লাহ নবী বলেন মারো, বেত্রাঘাত করো, শাসন করো। এখন এই 7 বছর পারিয়া 10 বছর হইছে না আপনাদের? নামাজ ফরজ হইছে না আপনাদের উপর? এখন আল্লাহ নবী বলছেন মারার কথা, বলছেন মার নামাজ তা বললে। তোমরা আব্বা আব্বা তোমরা মারেনি? আবার জিজ্ঞাসা মারে? হ্যাঁ, মারার দরকার নাই, নামাজ পড়লে তুই তো মারতো না। নামাজ পড়লে কি মা বাপ মারবো? এই জন্য নামাজ পড়বা। হ্যাঁ, এই বয়সে নামাজ পড়লে আল্লাহ কত খুশি হবেন। যৌবন কালে নামাজ পড়লে আল্লাহ বড় খুশি হন, ইবাদত করলে আল্লাহ বড় খুশি হন। যৌবন কালের ইবাদত নবীদের গুণ। যৌবন কালে ইবাদত কি? নবীদের গুণ। যৌবন কালে আল্লাহরে একবার ডাক দিলে আল্লাহ 70 বার জবাব দেন। সুবহানাল্লাহ। একবার ডাক দিলে কতবার জবাব দেন? 70 বার। এই জন্য যৌবন কালে যা চাওয়ার চাই আল্লাহ তো, আল্লাহর কাছে চাও, আল্লাহর কাছে। আল্লাহর কি চাইবা? আল্লাহ আমারে 100 কোটি টাকার মালিক বানান। আল্লাহ আমারে 10 তলা বিল্ডিং এর মালিক বানান। এই কথা কইবা? কি বলবো? আল্লাহ আল্লাহ গো আমার জেহেন যাকাত বৃদ্ধি করে দেন। আল্লাহ আমার সিনার মধ্যে কোরআনের ইলম দান করেন। আল্লাহ আমাকে আলেম বানান, আমাকে হাফেজ বানান। যদি স্কুলে ভার্সিটিতে পড়ো, কলেজে পড়ো, আল্লাহর কাছে বলো আল্লাহ আমারে আপনি উচ্চ শিক্ষায় শিক্ষিত করেন, আমাকে দেশ এবং জাতির খেদমত করার তৌফিক দান করেন, কোরআনের খেদমত করার তৌফিক দান করেন, ইসলামের খেদমত করার তৌফিক দান করেন। আল্লাহর কাছে মন ভরে প্রার্থনা করো, আল্লাহ তোমার দোয়া কবুল করবেন, তোমাকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে জাতির রাহবর বানায় দিবেন। আল্লাহর কাছে প্রার্থনা করবো নি? আল্লাহর কাছে দোয়া করবা। আল্লাহ ইনশাআল্লাহ তোমাদের দোয়া আল্লাহ ফেরত দিবেন না, দোয়া বিফলে যায় না। আর মাসুম বাচ্চাদের দোয়া, যুবকদের দোয়া আল্লাহ বিদ্যুতের গতির চেয়েও তাড়াতাড়ি দোয়া কবুল করে। আমার বানের মায়েরা, আল্লাহ বলেন হে বন্ধু আমার, আপনার পরিবার পরিজনকে নামাজের আদেশ করুন। নবীকে বলা মানি সকলকে বলা। এই কথা, এই হুকুমটি কি শুধু নবীর জন্য প্রযোজ্য? সবার জন্য। নবীরে বলা মানি নবীর সমস্ত উম্মতদেরকে বলা, নবীর পরিবারকে বলা মানি নবীর উম্মতের সমস্ত পরিবারকে বলা। লা নাসআলুকা রিজকা, আল্লাহ বলেন হে বন্ধু আমার, আমি আপনার কাছে রুজি চাই না, আমি আপনার কাছে রিজিক চাই না। নাহনু নারযুকুকা, বরং আমি আল্লাহই আপনাকে রিজিক দেই। রিজিক দেন কে? আমাদেরকে খাওয়ান কে? আমাদেরকে পালেন কে? আমাদের সমস্ত প্রয়োজন কে পূরণ করে দেন? আমাদের সমস্ত প্রয়োজন, আমাদের সমস্ত হাজত পূরণ করে দেন একমাত্র আল্লাহ। আমাদের রিজিক দেন আল্লাহ, শুধু আমাদের নয়। আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে যত মাখলুকাত রয়েছে, জমিনের মধ্যে যত মাখলুকাত রয়েছে, পানির মধ্যে যত মাখলুকাত রয়েছে এবং যত মাখলুকাত আছে, আল্লাহ সমস্ত মাখলুকাতের রিজিকের ব্যবস্থা আল্লাহ করে দেন। আল্লাহ বলেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, পৃথিবীর মধ্যে বিচরণকারী এমন কোন প্রাণী নাই
যার রিজিকের ব্যবস্থা আল্লাহ গ্রহণ করেননি, যার রিজিকের দায়িত্ব আল্লাহ গ্রহণ করেননি, অর্থাৎ প্রত্যেকটি প্রাণীর রিজিকের ব্যবস্থা, রিজিকের দায়িত্ব আল্লাহ নিজে নিয়েছেন। মুসলমান, সমস্ত প্রাণীদের রিজিকের ব্যবস্থা আল্লাহ গ্রহণ করেছেন। জমিনের মধ্যে যা বসবাস করে, পানির মধ্যে যা বসবাস করে, সমস্ত প্রাণীদের রিজিকের দায়িত্ব আল্লাহ স্বেচ্ছায় গ্রহণ করেছে। আমার প্রাণের মায়েরা, রিজিক দেন আল্লাহ, রিজিকের জিম্মাদারি আল্লাহ নিয়েছেন। আল্লাহ সমস্ত প্রাণীদের রিজিকের দায়িত্ব গ্রহণ করেছেন। আজকে আমাদের সেই আস্থা না থাকার কারণে, আমাদের সেই ঈমান মজবুত না থাকার কারণে আমরা নামাজ ছেড়ে দিয়ে রিজিকের সন্ধান করি, নামাজ ছেড়ে দিয়ে আমরা বিভিন্ন কাজ করি, আমরা নামাজ ছেড়ে দিয়ে ব্যবসা বাণিজ্য করি, নামাজ ছেড়ে দিয়ে কৃষি কাজ করি, নামাজ ছেড়ে দিয়ে বিভিন্ন কাজে আমরা ব্যস্ত হয়ে যাই। আমাদের যদি সেই বিশ্বাস থাকতো, সেই ঈমান থাকতো যে আল্লাহ আমার রিজিকের ব্যবস্থা করবেন, আমার রিজিকের ব্যবস্থা আল্লাহ নিজে গ্রহণ করেছেন, আমার কাজ ওর উসিলা করা, আল্লাহ আমাকে রিজিক দিবেন। আমাদের কাজ হচ্ছে উসিলা করা, রিজিক দিবেন কে? আল্লাহ দিবেন রিজিক, আমাদের কাজ হচ্ছে উসিলা করা। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলতেন, লা তাজমাউ তুআমান লিগাদ, লা তাজমাউ তুআমান লিগাদ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেন, তোমরা আগামী কালের জন্য খাদ্য সঞ্চয় করিও না। ফাইন্না গাদান ইয়াতি ওয়া মাআহু রিজকু, যখন আগামীকাল চলে আসবে, আগামীকালের সঙ্গে তোমার রিজিকও চলে আসবে। ওয়ানজুরু ইলাজ জাররি ওয়া মান ইয়ারযুকুহু। আল্লাহ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ নবী বলেছেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তোমরা পিপিলিকার দিকে তাকাও, তাদেরকে কে রিজিক দিচ্ছে? পিপিলিকাদেরকে কে রিজিক দিচ্ছে? আল্লাহ। ফাইন কুনতুম বুতুনিজ জাররি সিগার, তোমরা যদি বলো পিপিলিকা ছোট প্রাণী, পেট তো ছোট, এটা কি লাগে? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ফানজুরু ইলাত তায়রি, তাহলে তোমরা পাখিদের দিকে তাকাও, পাখিদেরকে কে রিজিক দেয়? পাখিগুলো সকালবেলায় খালি পেট নিয়ে বাইর হয়, সন্ধ্যার সময় পেট ভরে বাসায় ঢুকে। তাদের রিজিকের ব্যবস্থা কে করে? কে করেন? আল্লাহ করেন। ফাইন কুনতুম লাহা আজনিহাতুন, তোমরা যদি বলো পাখিদের ডানা আছে, এই ডানার দ্বারা তারা এদিক সেদিক ঘোরাফেরা করতে পারে, রিজিকের ব্যবস্থা করতে পারে। ফানজুরুল বুহুশ মা আবদানাহা ওয়া আসমানাহা, তাহলে তোমরা বন্য জীবজন্তুর দিকে তাকাও, বনের পশুর দিকে তাকাও। মা আবদানাহা ওয়া আসমানাহা, তাদের কত বড় বড় দেহ, কত মোটা সোটা এক একটি প্রাণী। এই প্রাণীগুলোর খাবার কে দেন বলে? আল্লাহ দেন। এই বনের বড় বড় পশুগুলো, এগুলোর খাবার ব্যবস্থা কে করেন? আল্লাহ করেন। তো বনের পশুদের খাবারের ব্যবস্থা আল্লাহ করেন, পাখিদের খাবারের ব্যবস্থা আল্লাহ করেন, সমস্ত প্রাণীদের রিজিকের ব্যবস্থা আল্লাহ করেন। তাহলে আমরা হলাম
আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা যদি মানুষ, সে মানুষের রিজিকের ব্যবস্থা কি আল্লাহ করবে না? আল্লাহর বড় শখের বান্দা মানুষ। ইনসান সম্প্রদায়, মানুষ সম্প্রদায়কে আল্লাহ বড় শখ করে বানাইছেন। আল্লাহর প্রিয় বান্দা বান্দি হচ্ছে মানুষ। এই মানুষ না খেয়ে মরবে এটা হতে পারে না। আল্লাহ আসমান জমিন সৃষ্টি করার 50,000 বছর আগে রিজিকের ব্যবস্থা করেছেন। আসমান জমিন সৃষ্টি করার 50,000 বছর আগে আল্লাহ রিজিক সৃষ্টি করছে, রিজিকের ব্যবস্থা করছে। মুসলমান, মানুষের রিজিকের ব্যবস্থা আল্লাহ বহু আগে করে দিয়েছেন। মানুষ না খেয়ে মরবে না, কেউই না খেয়ে মরবে না। প্রত্যেকটা মানুষ কি পরিমাণ রিজিক পাবে, কত টাকার মালিক হবে, সমস্ত কিছু আল্লাহ লাউহে মাহফুজের মধ্যে লিপিবদ্ধ করে রেখেছেন। আলহামদুলিল্লাহ। আমার মনে হয় আল্লাহ বলেন, লা নাসআলুকা রিজকা, আমি তো আপনার কাছে রিজিক চাই না। নাহনু নারযুকুকা, বরং আমি আল্লাহ আপনাকে রিজিক দেই। আল্লাহ শুধু মানুষের রিজিকের ব্যবস্থা করেন নাই, আল্লাহ সমস্ত প্রাণীদের রিজিকের ব্যবস্থা আল্লাহ করেন। মুসলমান, আল্লাহর রিজিকের একটি রহস্যের ঘটনা আমরা শুনব। আল্লাহ যে আমাদের রিজিক দেন, আল্লাহ যে সমস্ত প্রাণীদের রিজিকের ব্যবস্থা করেন, আল্লাহ যে রিজিক দাতা, আল্লাহ যে খাওয়ানেওয়ালা, আল্লাহ আমাদেরকে পালনেওয়ালা, আল্লাহ রিজিক দেওয়ালা, আল্লাহ কিভাবে রিজিক দেন একটা আমরা একটি ঘটনা শুনবো। শুনলে বুঝবো আল্লাহ কিভাবে রিজিক দিয়ে আল্লাহ কুল কায়নাত পালতেছেন, আমাদের বুঝে আসবে। কাক চিনেন নি? কাক চিনেন না? কাওয়া, কাওয়া এটা চিনেন? এই কাওয়ার কাক, কাক বলে কাক। তো কাক ডিমের থেকে বাচ্চা ফোটা, শুধু কাক না, অধিকাংশ পাখি ডিমের থেকে কি ফোটা? বাচ্চা ফোটা। তো কাক ডিমের থেকে যখন বাচ্চা ফুটে, তখন কাক এই নিঃসন্তানের সাথে বৈষম্যতা আরম্ভ করে। এই দৃষ্টিকোণ থেকে কাক অন্য অন্য প্রাণীর চেয়ে ভিন্ন। কাকের ডিম থেকে যখন কি বাচ্চা ফুটে, এই নিজের বাচ্চার সাথে বৈষম্যতা আরম্ভ করে। আর এই দৃষ্টিকোণ থেকে কাক কি অন্য অন্য পাখির চেয়ে একটু ভিন্ন। কাক কেন নিঃসন্তানের সাথে বৈষম্যতা করে? কারণটা কি? কারণ হচ্ছে কাক এক ধরনের বোকা পাখি। দেখবেন কাক কোনো খাবার নিয়ে ঘরের চালের মধ্যে বসিয়া চোখ বুঝিয়া সেই খাবারকে আড়াল করে লুকা। চোখ বুঝে, কাকের চোখ বুঝে এই খাবার কি করে আড়াল করে, খাবারকে মানে সেভ করে চোখ বুঝা। সে মনে করে আমি চোখ বুঝার কেউ দেখে না, চোখ বুঝলে কেউ দেখে না। এই খাবার মানে সেভ করার জন্য সে চোখ বুঝা রাখে, পরবর্তীতে আর খাবার বেঁচে না, কারণ চোখ বুঝে রাখছে, মনে করছে আমি চোখ বুঝে কেউ দেখতো না। এই কাক একটি বোকা পাখি। এই কাকের ডিম থেকে যখন বাচ্চা ফোটে, তখন কাক নিঃসন্তানের সাথে বৈষম্যতা আরম্ভ করে। কেন আরম্ভ করে, কেন বৈষম্যতা করে? কারণ কাক যখন দেখে বাচ্চার শরীর সাদা, কাক এগুলো নিয়ে ভাবে, কাক কল্পনা করে আমি হলাম কালো, আমার যদি সন্তান হয়ে থাকে তাহলে এই বাচ্চা তো কালো হওয়ার কথা। কাক কালো না, ফাঁক দিয়ে নে কালো। কাক মনে মনে কল্পনা করে আমি হলাম কালো, যদি সত্যিকার অর্থে আমার বাচ্চা হয় তো বাচ্চার রং তো কালো হবে, কিন্তু রং তো কালো না, বাচ্চা সাদা। তাহলে বোঝা গেল আমার ডিম সরাইয়া আরেকটি পাখি ডিম রেখে বাচ্চা ফুটাইছে, এটা আমার বাচ্চা না। এই জন্য কাক কি করে
কাক মন বেজার করে অন্য ডালের মধ্যে বসে থাকে, বাচ্চার লালন পালনের দায়িত্ব গ্রহণ করে না, বাচ্চাকে লালন পালন করে না। কেন করে না? এটা আমার বাচ্চা নয়, আমার বাচ্চা হইলে আমার মতো কালো হইতো, এটা অন্য পাখির বাচ্চা, আমার ডিম সরায়া অন্য পাখির ডিম থেকে বাচ্চা ফুটাইছে। এটা কি সঠিক না? এবার এই কাকের বাচ্চার সাথে বৈষম্যতা আরম্ভ হয়ে যায়, লালন পালনের দায়িত্ব গ্রহণ করে না। বাচ্চাগুলো খিদার তাড়নায় ছটফট করা আরম্ভ করে, বাচ্চাগুলো কান্না করতে আরম্ভ করে। কিন্তু আজ পর্যন্ত দেখছেন এই যে কাকের বাচ্চা মাটিতে ফিরে পড়ে আছে, মানে খাবারের কারণে, বা কোনো কাকের বাচ্চা মানে টিকে না, এগুলো উপবাসের কারণে, খানা না খাওয়ার কারণে বাচ্চা মরে যায়। যদি কাকের বাচ্চা বড় না হইতো বা না বাঁচতো, তাহলে কাক হইতো, জাকের জাকের কাক, এই কাকের বংশধর কি বাড়তো? মরে গেলে তার বংশ বিস্তার হইল নইলে। তাহলে বোঝা গেল এই কাকের বাচ্চা এগুলো বড় হয়, বংশ বিস্তার হয়। তাহলে কাক যে দায়িত্ব নেয় না, লালন পালনের দায়িত্ব গ্রহণ করে না, তা বাচ্চাগুলো বাঁচে কেমনে? প্রশ্ন আছে না, বাচ্চাগুলো বাঁচে কেমনে? মুসলমান গভীর ভাবে মনোযোগ দিয়ে শোনো, কত গুরুত্বপূর্ণ কথা। এই কাকের বাচ্চাগুলো পেটের খিদায় কান্না করতে থাকে, কান্না করতে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বাচ্চাগুলোর পেটের ভিতরে একটা গ্যাস তৈরি করে, একটা দুর্গন্ধ তৈরি করে। বাচ্চাগুলো যখন কান্না করে, ওই বাচ্চাগুলোর পেট থেকে সেই দুর্গন্ধ বাহির হয়, আর এই দুর্গন্ধ অন্য অন্য পোকা মাকড়ের জন্য চুম্বক আকর্ষণ হয়ে যায়। অন্য অন্য পোকামাকড়ের জন্য সেই কাকের বাচ্চার পেট থেকে যে দুর্গন্ধ বাহির হয়, এটা অন্য অন্য পোকামাকড়ের জন্য চুম্বক আকর্ষণ হয়ে যায়। অন্য অন্য ডালে যে সমস্ত পোকামাকড় গুলো আছে, এগুলো অনায়াসে কাকের বাচ্চার মুখ দিয়া পেটে ঢুকতে থাকে, এই খাবার হয়ে যায়, খাবার হয়ে যায় বাচ্চাদের। পোকামাকড় গুলো যখন কাকের বাচ্চার মুখ দিয়া ভিতরে প্রবেশ করে, এবার বাচ্চাগুলোর খাবার হয়ে গেছে, তৃপ্তি সহ খাবার হয়ে গেছে। এইভাবে আস্তে আস্তে এইভাবে করে, ওইভাবে করে বাচ্চাগুলোর খাবার আল্লাহ পাক ব্যবস্থা করে দেন। যখন বাচ্চাগুলো আস্তে আস্তে বড় হয়, ফাঁক উঠে, কালো ফাঁক, যখন কালো ফাঁক উঠতে থাকে, তখন ওই বাচ্চার মা তখন বুঝানে ধরে নেয় না যে আমারই বাচ্চা, আমি বলবো যে আমারই বাচ্চা, না না আমার বাচ্চা। এই জন্য তো বড় মা বাবা এই কাকের বাচ্চাগুলোর লালন পালনের দায়িত্ব গ্রহণ করে। এবার মা বাবা বাচ্চাগুলোর খাবারের ব্যবস্থা করে। যদি আল্লাহ কাকের বাচ্চার খাবারের ব্যবস্থা না করতেন, তাহলে কোনো কাকের বাচ্চা বাঁচতো না, টিকতো না, বাচ্চাগুলো মরে যেত। আল্লাহ কি সুন্দর কায়দা কৌশলে আল্লাহ সেই বাচ্চাগুলোর খাবারের ব্যবস্থা করে দেয়। মুসলমান, আল্লাহ হচ্ছেন রিজিক দাতা। আল্লাহ সমস্ত প্রাণীদের রিজিকের দায়িত্ব গ্রহণ করেছেন। আল্লাহ কাকের বাচ্চাকে কি অভিনব কৌশলে আল্লাহ রিজিকের ব্যবস্থা করেছেন। রিজিকের ব্যবস্থা আল্লাহ পাক করে দেন। তাহলে মানুষ আশরাফুল মাখলুকাত হইয়া, সৃষ্টির সারাতি হইয়া কেন আল্লাহ রিজিকের ব্যবস্থা করবে না? মানুষ সৃষ্টির সেরা, আশরাফুল মাখলুকাত, সেই মানুষের রিজিকের ব্যবস্থা কি আল্লাহ করবে না? অবশ্যই আল্লাহ করবে। মুসলমান, আমরা সেই মর্ম বুঝি না। আল্লাহ রিজিকের ব্যবস্থা করবেন, রিজিকের দায়িত্ব আল্লাহ গ্রহণ করেছেন।
আল্লাহর ওলি হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি তিনি হজের উদ্দেশ্যে সফর করা আরম্ভ করলেন। তিনি হজ করবেন এই উদ্দেশ্যে ঘর থেকে বের হলেন। সফরত অবস্থায় তিনি হঠাৎ করে দেখেন একটি কাকের ঠোঁটের মধ্যে দুটি রুটি নিয়ে সামনে বাড়তেছে। ইমাম আমার আল্লাহর ওলি মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি হজ করবেন, উনি পথ চলতেছেন, রাস্তার মধ্যে হঠাৎ তাকায় দেখেন একটা কাক, এই কাকের ঠোঁটের মধ্যে দুটি রুটি, এই রুটি নিয়ে সামনের দিকে অগ্রসর হচ্ছে, সামনের দিকে যাইতেছে। আল্লাহর ওলি হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি তিনি কাকের দিকে তাকাইলেন, কাক কোথায় যায় কি করে, কাকের ঠোঁটের মধ্যে রুটির টুকরা। এই কাকটি সামনে যাইয়া অনেক দূর যাইয়া কাকে যে রুটিগুলো দিয়ে আসছে বা খাওয়াইছে, আল্লাহর ওলি মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি সামনে বাড়তেছেন, সামনে যাইয়া দেখেন একটি লোক, জীর্ণ শীর্ণ একটি লোক, এই লোকের হাত পা বাঁধা অবস্থায় গাছের সঙ্গে বেঁধে রেখেছে। হাত এবং পা বাঁধা অবস্থায় হাত পা বাঁধা রাখছে এবং গাছের সঙ্গে বেঁধে রাখছে। হাত পা বাঁধা সেই লোকটি গাছের সঙ্গে বেঁধে রেখেছে। হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি আশ্চর্য হয়ে গেলেন, এই রাস্তার মধ্যে, এই পথের মধ্যে এই লোকটিকে এইভাবে কে রেখে দিয়েছে? হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি এই লোকটিকে বললেন, হ্যাঁ ভাই, তোমার এই অবস্থা কেন? বলো তোমার এই অবস্থা কেন? লোকটি বললেন, হে ভাই, আমি হজ করার উদ্দেশ্যে এই রাস্তা দিয়ে আমি চলতেছিলাম, ডাকাতের দল আমার উপরে হামলা করেছে, আমার হাত পা বেঁধে দিয়েছে, আমার হাত পা বেঁধে গাছের সঙ্গে বেঁধে রেখেছে এবং আমার সঙ্গে যা টাকা পয়সা ছিল, মাল সামান ছিল, সমস্ত মাল সামান টাকা পয়সা ডাকাতের দল লুণ্ঠন করে দিয়ে গেছে। আমার যা ছিল টাকা পয়সা সব নিয়ে গেছে ডাকাতের দল। হে আল্লাহর ওলি, হে আল্লাহর বান্দা, ডাকাতের দল আমার সমস্ত টাকা পয়সা মাল সামান নিয়ে গেছে, আমাকে গাছের সঙ্গে বেঁধে রেখে গিয়েছে। আমার কোনো খাবার নাই, আমি উপবাস, আমি আল্লাহর কাছে কাঁদতে আরম্ভ করলাম, আল্লাহ এই রাস্তা দিয়ে কেউ আসবে না, কেউ আসে না, আল্লাহ তুমি যদি কুদরতি ভাবে আমার হাতের বান না খুলে দাও, আমার খানার ব্যবস্থা না করো, আমি মরে যাব, আমি বাঁচবো না, কারণ এই রাস্তা দিয়ে মানুষ সহজে আসে না। আল্লাহর ওলি মালিক ইবনে দিনার এই লোকের জবান থেকে এই কথাগুলো শুনলেন। তিনি আরো বললেন, হে আল্লাহর বান্দা, আমি আল্লাহর কাছে কান্না করতেছি, কান্না করতে করতে একদিন নয়, 2 দিন নয়, 6 দিন পর্যন্ত কান্না করলাম। 6 দিনের মাথায় আল্লাহ আমার দোয়া কবুল করে আমার খানার ব্যবস্থা একটি কাককে করে দিয়েছে। 6 দিনের মাথায় আল্লাহ আমার খানার ব্যবস্থা একটা কাকের মাধ্যমে আল্লাহ করে দিয়েছেন। প্রতিদিন 3 বেলা কাকটি আমার জন্য রুটি নিয়ে আসে, রুটি খাওয়াইয়া আমাকে পানি খাওয়াইয়া কাক চলে যায়। আল্লাহর ওলি হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি এই লোকটির উপর দয়া আসছে, মায়া আসছে। তিনি কি করলেন? পায়ের বাঁধ খুললেন, হাতের বাঁধ খুললেন, গাছের বাঁধ খুললেন। আল্লাহর ওলি মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন,
হে আল্লাহর বান্দা আমার সঙ্গে চলো, তোমাকে নিয়ে আমি হজ করব, আমি হজের উদ্দেশ্যে বাইর হয়েছি, আমার সঙ্গে চলো, তোমার সমস্ত টাকা পয়সার তোমার যত খরচ রয়েছে সমস্ত খরচ আমি একা বহন করব, চলো আমার সাথে। ওই ব্যক্তি ডাকাতের হামলায় পতিত ব্যক্তিটি আল্লাহর ওলি মালিক ইবনে দিনারের সঙ্গে চলছেন হজ করার জন্য। তারা হাঁটতেছেন, হঠাৎ করে পানির পিপাসা লাগছে, পানির বড় পিপাসা। এখন পানি কোথায় পায়, পানির পিপাসা কিভাবে মিটাইবে? হঠাৎ করে তাকে দেখে সামনে একটি কুয়া দেখা যাচ্ছে, হরিণের পাল এসে পানি পান করতেছে। আল্লাহর ওলি মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি তিনি মনে মনে কল্পনা করতেছেন, মনে হয় সেটা কুয়া হবে। এখন এই কুয়া থেকে কিভাবে পানি বাহির করব, এই কুয়াতে কিভাবে পানি উত্তোলন করে পানি পান করব, বালতি আছে কিনা, রশি আছে কিনা। সামনে কি কুয়া দেখা যাচ্ছে এবং এই কুয়া থেকে কিভাবে পানি উঠাইব, বালতি আছে কিনা, রশি আছে কিনা, এগুলো কল্পনা করতেছে। হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি এই কল্পনা জল্পনা করতে করতে সামনের দিকে বাড়ছেন, সামনের দিকে যাচ্ছেন। সামনে যাওয়ার পরে যখন কুয়ার কাছে চলে আসছেন, তখন কুয়ার যে হরিণের পালগুলো পানি পান করতেছিল, সেই হরিণগুলো যখন মানুষের আওয়াজ পেল, সঙ্গে সঙ্গে হরিণগুলো দূরে সেই জায়গা ছেড়ে দূরে চলে গেছে। হরিণের পালগুলো মানুষের ইশারা পাইয়া হরিণগুলো চলে গেছে। আল্লাহর ওলি মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি যখন কুয়ার কাছে গেছে, তখন কুয়ার পাশে কুয়ার সাইডে বালতি আছে, রশি আছে। সেই বালতি এবং রশি দিয়া কুয়ার থেকে পানি উঠাইয়া উভয়জন পান করে পানির পিপাসা মিটাইছে। কুয়ার থেকে বালতির সাহায্যে পানি উঠাইয়া আল্লাহর ওলি মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি এবং সাথে থাকা লোকটি পানি পান করে তাদের পানির পিপাসা মিটাইছে। কিন্তু বরক্ষণে আল্লাহর ওলি হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহির মনের মধ্যে কল্পনা জল্পনা যে আমি দূর থেকে দেখেছি হরিণগুলো কুয়া থেকে পানি পান করছে, হরিণগুলো কুয়া থেকে পানি পান করতেছে, আর আমরা আসার পরে বালতির সাহায্যে পানি উঠাইতে হয়েছে। এর কারণ কি বুঝলাম না। হরিণের জন্য আল্লাহ পানি উগলায়া কুয়ার মুখে দিয়ে দিয়েছেন, আর আমাদের জন্য বালতির সাহায্যে পানি উঠাইতে হয়েছে। এর কারণ তো বুঝলাম না। হরিণগুলো পানি পান করছে, কুয়ার মুখ থেকে পানি পান করছে, কুয়ার উপরে মুখে আল্লাহ পানি উঠাইয়া দিছে। আর যখন মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি সাথে থেকে লোকটি পানি পান করতে গেছে, সেই পানি নিচে চলে গেছে, বালতির সাহায্যে পানি উঠানো লাগছে। আল্লাহর ওলি মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি তিনি আল্লাহকে বললেন, আল্লাহ হরিণগুলো তোমাকে সেজদা করে না, হরিণগুলো তোমাকে রুকু করে না, হরিণগুলো নামাজ পড়ে না, হরিণগুলো তোমার দাসত্ব করে না। আল্লাহ আমরা তোমার দাসত্ব করি, আল্লাহ আমরা নামাজ পড়ি, আমরা তোমার কর্তৃত্ব পায়ে সেজদা করি, আল্লাহ আমরা রুকু করি, আমরা তোমার গোলামি করি। অথচ আমরা যখন কুয়ার পাশে আসলাম পানি নিচে চলে গেল, আর হরিণগুলো যখন পানি পান করার জন্য আসছে সেই কুয়ার পানি উগলায়া কুয়ার মুখে দিয়েছেন, হরিণগুলো পানি পান করে চলে গেছে। ও আল্লাহ, পানি উঠাতে গিয়ে আমাদের বালতির প্রয়োজন হয়েছে, রশির প্রয়োজন পড়ছে,
কিন্তু হরিণগুলোর তো বালতির প্রয়োজন পড়ে নাই, রশির প্রয়োজন পড়ে নাই। রশি ছাড়া, বালতি ছাড়া আল্লাহ হরিণকে পানি পান করেছেন, আর আমাদেরকে বালতির সাহায্যে পানি পান করেছেন। তার কারণ তো বুঝলাম না। এখন মালিক ইবনে দিনার রহমতুল্লাহ যে মনে মনে কল্পনা করতেছে, আল্লাহ শুনতেছেননি? আল্লাহ শুনেননি? আল্লাহ শুনেন। তখন আল্লাহ কি করছেন? আল্লাহ গায়েব থেকে আওয়াজ দিয়েছেন, এ মালিক ইবনে দিনার, আমার হরিণগুলো তারা আমি আল্লাহর উপর ভরসা করে পানি খাওয়ার জন্য আসছে। তারা একনিষ্ঠ হইয়া আমি আল্লাহর উপর ভরসা করে পানি পান করার জন্য আসছে। এই জন্য আমি আল্লাহ কুয়ার নিচের পানি উগলাইয়া কুয়ার মুখে দিয়েছি, যেন তারা সহজে পানি পান করতে পারে। এ মালিক ইবনে দিনার, আর তুমি কুয়ার পারে আসার আগে কল্পনা জল্পনা করতেছিলে কুয়ার পাশে বালতি আছে কিনা, কুয়ার পাশে রশি আছে কিনা, রশি ছাড়া বালতি ছাড়া কিভাবে পানি উঠাইব, পান করব। এ মালিক ইবনে দিনার, তুমি ভরসা করেছো বালতির উপর, তুমি ভরসা করেছো রশির উপর। এই জন্য আমি আল্লাহ বালতির সাহায্যে, রশির সাহায্যে তোমাকে পানি পান করাইছি। আর আমার হরিণগুলো একমাত্র আমি আল্লাহর উপর ভরসা করে আসছে। এই জন্য আমি আল্লাহ নিচের পানি কুয়ার মুখে দিয়া তাদেরকে পানি পান করাইছি। এ মুসলমান, যদি আমরা 100% আল্লাহর উপর ভরসা করি, আল্লাহর উপর ভরসা করি, আল্লাহর উপর পরিপূর্ণ ঈমান রাখি, ঈমান আনি, তাহলে আল্লাহ আমাদের রিজিকের ব্যবস্থা অবশ্যই করবেন। আমাদের রিজিকের দায়িত্ব আল্লাহ নিজে গ্রহণ করেছেন। এ মুসলমান, নামাজ পড়ো না। নামাজ না পড়ার একমাত্র কারণ হচ্ছে ব্যস্ততা। যদি বলা হয় ভাই নামাজ পড়েন না কেন, বলে ভাই হুজুর আমার ব্যবসা আছে, ব্যবসা ছেড়ে নামাজ পড়তে পারি না। যদি বলি ভাই নামাজ পড়েন না কেন, তিনি উত্তর দেন আমার কৃষি কাজ আছে, কৃষি কাজ করতে গিয়ে নামাজ পড়তে পারি না। যদি বলি ভাই নামাজ পড়েন না কেন, তিনি উত্তর দিবেন যে আমার মাঠে ময়দানে কাজ আছে, আমার ব্যবসা বাণিজ্য আছে, আমার বিভিন্ন কাজ আছে, কাজের ব্যস্ততার কারণে নামাজ পড়তে পারি না। সমস্ত কাজের মূল উদ্দেশ্য হচ্ছে একমাত্র রিজিক। কি যে কাজ করে মূল উদ্দেশ্য কি? রিজিক। এ ভাই নামাজ পড়েন না কেন? আমার ব্যবসা আছে, ব্যবসা বন্ধ করে দেন, ব্যবসা বন্ধ করে নামাজ পড়েন। বলবে হুজুর আমার 3টা বাচ্চা, আমার 4টা বাচ্চা, আমার 2টি সন্তান, আমি তাদের জন্য কি রেখে যাব? তাদেরকে কিছু দিয়ে যেতে হবে না তো? আমারও বকবে, কি দেয়া গেল পিতা? সন্তানের চিন্তা করে নিজের চিন্তা করলো না। সন্তান তো কোনো কাজে আসবে না। আমার একটা সময় আসবে সন্তান বুলো মা বাবার কথা স্মরণ করবে না। আমার মনের মায়েরা, রিজিকের দায়িত্ব আল্লাহ গ্রহণ করেছেন। এই জন্য আল্লাহ বলেন লা নাসআলুকা রিজকা, হে নবী আমি আপনার কাছে রুজি চাই না, আমি আপনার কাছে রিজিক চাই না। নাহনু নারযুকুকা, বরং রিজিক তো আমি আল্লাহই আপনাকে দান করব। রিজিক কে দেন? আল্লাহ দেন। আমরা কোথায় আছি, কি করছি, কি করতেছি, সব খবর আল্লাহর কাছে আসেনি? অবশ্যই আল্লাহর কাছে আছে। আল্লাহ বলেন ওয়া মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা। আল্লাহ বলেন পৃথিবীতে বিচরণকারী যত প্রাণী রয়েছে এমন কোন প্রাণী নাই যার রিজিকের জিম্মাদারি আল্লাহ গ্রহণ করেননি। স্থায়ী এবং অস্থায়ী, স্থায়ী এবং অস্থায়ী অবস্থাগত হালাত সম্পর্কে আল্লাহ কি জানেন? আপনি কোথায় আছেন, কি করতেছেন, সব খবর আল্লাহর কাছে আছে। দুনিয়ার সিস্টেম হলো, নিয়ম হইল কাহারও যদি মানে কাউকে হস্তান্তর করা হয়,
হ্যাঁ রদবদল করা হয়। যেমন মনে করেন একজনের সরকারি চাকরি করে, ব্রাহ্মণবাড়িয়ায় চাকরি করে, এখন ওনাকে ট্রান্সফার করা হয়েছে, ট্রান্সফার করে কুমিল্লা পাঠানো হয়েছে। এখন ওই ব্যক্তির কাজ হচ্ছে উনি অ্যাপ্লিকেশন করতে হবে যে আমার খানাটা এখন থেকে জারি হবে কুমিল্লা, আমি ব্রাহ্মণবাড়িয়া নাই। অ্যাপ্লিকেশন করে খানা নিতে হবে কুমিল্লা। আর আল্লাহ বলেন যে আমার বন্দারা কোথায় আছে, কে কি করছে, তাদের অবস্থা সম্পর্কে আমি ওয়াকিফান, আমি জানি। টেনশন করার কোনো কারণ নাই। তোমার রিজিক কিভাবে আসবে, তুমি এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়েছো, তোমার রিজিকের ব্যবস্থা কি হবে, তুমি কোথাও অস্থায়ীভাবে বসবাস করতেছো, তোমার রিজিকের ব্যবস্থা কি হবে, তুমি কোথায় আছো, কি করছো, তোমার স্থায়ী অস্থায়ী অবস্থা সম্পর্কে আল্লাহ জানেন। আল্লাহ জানেন নি? আমার প্রাণের মায়েরা, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একটি ঘটনা, এই ঘটনা শুনলে আমরা বুঝতে পারব যে আল্লাহ কিভাবে খবর রাখেন। হযরত শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শ্বশুর। শুআয়ব কি ছিলেন? শ্বশুর। শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম হচ্ছে মূসা আলাইহিস সালামের শ্বশুর। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের মেয়ে বিবাহ করছেন। মেয়ে বিবাহ করে বহুদিন শ্বশুর বাড়িতে তিনি থাকছেন। শ্বশুর বাড়িতে থাকা অর্থ করে মন্দ না। মূসা আলাইহিস সালাম থাকছে শ্বশুর বাড়িতে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শ্বশুরের বাড়িতে লম্বা সময় থাকছেন। অতঃপর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়ি হচ্ছে মাদায়ান শহরে। তিনি মাদায়ান চলে যাবে, ওনার বিবিকে নিয়ে মাদায়ান যাওয়ার উদ্দেশ্যে রওনা করছেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী ছিল হামেলা, গর্ভবতী। এই হামেলা স্ত্রীকে নিয়ে তিনি রওনা করলেন। তিনি মাদায়ান চলে যাবেন, নিজ এলাকায় চলে যাবেন। অচেনা পথে তিনি যাত্রা করলেন। চলতেছেন, রাত্র হয়ে গেছে, রাত হয়ে গেছে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম স্ত্রীকে নিয়ে চলতেছেন। এমন হঠাৎ করে ওনার স্ত্রীর পেট ব্যথা শুরু হয়ে যায়, প্রসব বেদনা শুরু হয়ে গেছে। আবার রাত্র, আবার এমন একটা জায়গা যে জায়গা চিনা নাই, অচেনা জায়গা। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার স্ত্রীকে নিয়ে চলতেছেন। এমন এক জায়গাতে গেছেন যে জায়গা অচেনা, চেনা নাই, রাত হয়ে গেছে। আল্লাহর কি কুদরত, আল্লাহর কি মহিমা, ওনার স্ত্রীর প্রসব বেদনা শুরু হয়ে গেছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অস্থির হয়ে গেছেন। এখন কি করবেন? এখন পানির প্রয়োজন, এখন আগুনের প্রয়োজন, এখন কি করবেন? জায়গা তো তিনি চিনেন না, আবার পাহাড়ি উপত্যকায়, এখন কোথায় পানি পান, কোথায় আগুনের ব্যবস্থা হয়? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার পরিবারের জন্য অস্থির হয়ে গেছেন। আমি এখন কি ব্যবস্থা করি, পানি কোথায় থেকে নিয়ে আসি, আমি আগুনের ব্যবস্থা কিভাবে করি? তিনি অস্থির হয়ে গেছেন। হঠাৎ করে তাকায় দেখেন এক জায়গাতে পাহাড়ে আগুন জ্বলতেছে। দেখেন দূরে আগুন জ্বলতেছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবিকে বললেন, হ্যাঁ বিবি তুমি বসো, আগুন দেখা যাচ্ছে, আমি যাই আগুন নিয়ে আসি, তুমি এখানে বসে থাকো। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু দূরে আসেন আগুনের জন্য, যাইয়া পাহাড়ে উঠছেন। আসলে আগুন নয়, এটা হচ্ছে আল্লাহর নূর। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বললেন, হে মূসা তুমি অস্থির হয়ো না, এটা আগুন নয়, এটা হচ্ছে আমি আল্লাহর নূর। হে মূসা
তুমি তোর পাহাড়ে এসেছো, তুমি তোর পাহাড়ে উঠেছো, তোমার জুতা খুলে ফেলো, আমি আল্লাহ তোমাকে নবুয়তি দান করব। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম স্ত্রীর জন্য, বিবির জন্য আগুন আনতে যাইয়া নবুয়তি পাইলেন, নবুয়তি পাইলেন, নবী পাইলেন। আল্লাহ বললেন, মুসা এটা আগুন নয়, আমি আল্লাহর নূর। মুসা, মুসা রে, আমি আল্লাহ তোমাকে নবুয়তি দান করব, আমি আল্লাহ তোমাকে নবুয়তি দান করলাম। আমার বোনের ভাইরা, যদিও আল্লাহ নবুয়তি দান করলেন, কিন্তু মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অন্তরে পেরেশানি, টেনশনে পড়ে আছেন। কারণ বিবিকে একা রেখে আসছেন, অন্ধকার জায়গা, অচেনা জায়গা, বিবির যে কি অবস্থা হয়, বিবির যে কি হয়েছে। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মনে শান্তি নাই, অশান্তি কাজ করতেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পেরেশান হয়ে গেছে। আল্লাহ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই পেরেশানি দেখে, এই অবস্থা দেখে আল্লাহ বুঝে ফেলেছেন মুসা কেন অস্থির হয়ে গেছে। আল্লাহ তো দেখতেছেন, আল্লাহ তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অবস্থা আল্লাহ প্রদর্শন করতেছেন। আল্লাহ বললেন, মুসা রে, মুসা, তোমার পাশে একটি পাথর আছে, এই পাথরে তুমি আঘাত করো। হে মুসা, তোমার পাশে যে পাথরটি আছে, সাদা পাথরটি আছে, এই পাথরে আঘাত করো। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই পাথরটির মধ্যে আঘাত করছেন, আঘাত করলেন। আঘাত করার সঙ্গে সঙ্গে পাথরটি ভেঙে যায়। কিন্তু আশ্চর্য বিষয় হইল, এই পাথরের ভিতরে আরেকটি পাথর। উপরের পাথরটি ভাঙছে, ভিতরে আরেকটি পাথর। আল্লাহ আবার বললেন, হে মুসা, আবার পাথরে আঘাত করো। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে যে লাঠিটি ছিল, সেই লাঠি দিয়ে আবার আঘাত করলেন। আঘাত করার সঙ্গে সঙ্গে দ্বিতীয় পাথরটি ভেঙে যায়। কিন্তু আশ্চর্য বিষয় হইল, ভিতরে আরেকটি পাথর। দুইটি পাথর ভাঙছেন, ভিতরে আরেকটি পাথর। আল্লাহ আবার পুনরায় আল্লাহ আদেশ করলেন, হে মুসা, তোমার হাতের লাঠি দিয়ে আবার আঘাত করো। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তৃতীয়বার আঘাত করার সঙ্গে সঙ্গে ভিতরের পাথরটি ভেঙে দ্বিখণ্ডিত হয়ে যায়। পাথরটি ভেঙে গেছে, দুই ভাগ হয়ে গেছে। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখেন আশ্চর্য বিষয়, ওই ভিতরের তৃতীয় পাথরটি যখন ভাঙলো, ভেঙে গেল, এই পাথরের ভিতরে একটি পোকা। এই পোকার মুখের মধ্যে টাটকা সবুজ পাতা। সুবহানাল্লাহ। পোকার মুখের মধ্যে সবুজ পাতা, ছোট্ট একটি পোকা, কীট। এই কীটের মুখের মধ্যে সবুজ পাতা। এই সবুজ পাতা কীটটি খাচ্ছে। এই পোকাটি শো শো বুবু করতেছে, শো শো বুবু করতেছে। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ, এই পোকা কি বলে, পোকা কি বলতেছে, আমাকে শোনার মতো যোগ্যতা দান করুন, আমাকে বোঝার মতো যোগ্যতা দান করুন। এই যে পোকা শু শু বুবু করতেছে, পোকা কি বলতেছে, আল্লাহ আমাকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেই যোগ্যতা দান করছেন, সেই শক্তি দান করছেন। আল্লাহ পোকার ভাষা বোঝার জন্য ক্ষমতা আল্লাহ দিয়েছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সেই ক্ষমতা দিয়েছেন, পাওয়ার দিয়েছেন। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই পোকার কাছে যাইয়া কানটি লাগাইয়া শুনতেছেন পোকা কি বলে। পোকা বলে, সুবহান মাইয়ারানি ওয়া ইয়াসমাউ কালামি
ويرزقني ويذكرني ولا ينساني سبحان الله পোকা বলে সুবহান পবিত্র সত্তা তিনি পবিত্র সত্তা তিনি যিনি আমি পোকাকে দেখেন সুবহানাল্লাহ মাইয়ারানি যিনি আমাকে দেখেন ওয়াসমাউ কালামি যিনি আমার কথা শুনেন কে বলতেছে পোকা বলতেছে পোকা খেয়াল করবেন পোকা বলতেছে সুবহান মাইয়ারানি ওয়াসমাউ কালামি পোকা বলতেছে পবিত্র সত্তা তিনি যিনি আমাকে দেখেন এবং আমি পোকার কথাও শুনেন ওয়ারিফু মাকানি এবং আমি কোথায় আছি সেটাও আল্লাহ জানেন সুবহানাল্লাহ ওয়ারিফু মাকানি আমি কোথায় আছি সেটাও জানেন এবং ওয়ারযুকুনি এবং আমি পোকার রিজিকও আল্লাহ দেন ওয়াযকুরুনি আমি পোকাকে স্মরণ করে ওয়ালা ইয়ানসানি আমি পোকাকে বলেন না আমি পোকাকে বলে না এ মুসলমান একটি পোকা টিকিট তিনটি পাথরের ভিতরে অবস্থান করে সেই পোকাকে আল্লাহ বলেন না সেই পোকার রিজিকের ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন আল্লাহ তাজা টাটকা সবুজ পাতা পোকাকে দিয়েছে পোকা খাওয়ার জন্য এবং পোকা বলে পবিত্র সত্তা তিনি যিনি আমার কথা শুনেন আমাকে দেখেন আমার কথা শুনেন আমাকে দেখেন আমার রিজিকের ব্যবস্থা করেন আমাকে বলেন না আমি কোথায় আছি সেটাও জানেন এ মুসলমান আল্লাহ এই পাথরের দ্বারা হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই ঘটনা ঘটাইয়া আল্লাহ বুঝাচ্ছেন আল্লাহ বুঝিয়ে দিয়েছেন হে মুসা তুমি অস্থির হয় না তুমি পেরেশান হয় না তোমার বিবির অবস্থা সম্পর্কে আমি আল্লাহ জানি তোমার বিবির যা প্রয়োজন আমি আল্লাহ সব ব্যবস্থা করে দেব আমার প্রাণের ভাইয়েরা আল্লাহ বলেন وَأَمُرْ أَهْلَكَ بِالصَّلَاةِ وَاصْطَبِرْ عَلَيْهَا আল্লাহ বলেন হে বন্ধু আমার হে নবী আপনার পরিবার পরিজনকে নামাজের আদেশ করুন এবং আপনি এর উপর অটল অবিচল থাকুন লা নাসআলুকা রিজকা আমি আল্লাহ আপনার কাছে রিজিক চাই না রুজি চাই না নাহনু নারযুকুকা বরং আমি আল্লাহই আপনাকে রিজিক দেন রিজিক দেন কে আল্লাহ খাওয়ান কে আমাদেরকে এ মুসলমান নামাজ পড়ো রিজিকের ব্যবস্থা আল্লাহ করে দিবেন আল্লাহ করে বলে দিয়েছেন ওয়ারযুকু মিন হাইসু লা ইয়াহতাসিব যারা তাকওয়া অবলম্বন করবে আল্লাহ তাদেরকে কল্পনাতীত রিজিক দান করবেন হাদিস শরীফ আছে আন্না মান হাফাযা আলাস সালাহ আকরামাহুল্লাহু বিখামসি খিসাল ইয়ারফাউ আনহু দিকাল আইশ আল্লাহ নবী রাহমাতুল আলাইহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ব্যক্তি যথাসময়ে যথার্থভাবে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে আল্লাহ তাকে পাঁচটি পুরস্কারে পুরস্কৃত করবেন এক নম্বর পুরস্কার হলো ইয়ারফাউ আনহু দিকাল আইশ আল্লাহ তার জিন্দেগি থেকে রিজিকের সংকীর্ণতা দূর করে দিবেন রিজিকের অভাব থাকবে না নামাজ পড়লে আর নামাজ না পড়লে সারা বছর রিজিকের হাহাকার থাকবে সত্যি কি চোখে দেখবে না যদিও লক্ষ লক্ষ টাকার মালিক হয় কোটি কোটি টাকার মালিক হয় নামাজ পড়ে না খবর লেগে তার শান্তি নেই
আল্লাহ আমাদের সকলকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।